এখানকারই ছেলে, অর্থাৎ এই দলেরও ভাজতে হয়, ওই দলেরও ভাতিতে হয়। গটিকার সময় যে গন্ডগোলটা লাগে, আমি বাদীরও বিবাদীরই ভাতিতে হয়, দুই পক্ষেরই ভাতিতে হয়। তো এখানে সকালবেলা আসে দেখি এখানে তর্কাতর্ক, মানে মানে ওখানে মোহাম্মদ শাহিন মিয়া মুক্তারকে এসে তর্কাতর্কি করছে, দুজনে শাহিনের ঘিরে ভাঙছে। আজ থেকে 10 থেকে 15 দিন আগে যে ধান ক্ষেতের ঘিরে ভাঙছে, হাল দিয়ে কিংবা কোনো গরু দিয়ে হালটা ভাঙে যায়, ওই ঘিরে ভাঙার কারণে এখানে তর্ক বিতর্কর পক্ষে এখানে আমাদের পাশের বাড়ির যিনি সমাজের বড় জ্ঞানীগুণী লোক, ওনারা মীমাংসা করে দিল। বলছে ঠিক আছে, এটা গ্যামজাম করো না। মীমাংসা করে দেওয়ার পরে সবাই উচ্ছৃঙ্খল হয়ে বসেছিলাম। ওই অবস্থায় এখানে মোহাম্মদ সাদ্দাম, উনি একটা বড় আন্দাও হাসে আমার সমান একটা হাসেন এসে চোট মারেছে, দৌড় মারছে। মানে চোট মারা অবস্থায় দৌড় মারে বাড়ির মধ্যে ঢুকে। মসজিদকে, অর্থাৎ মুক্তারের ভাই, ওনারই এক চাস্তো ভাইকে, ওই সাদ্দামেরই পাশের বাড়ির এক চাস্তো ভাইকে আন্দাওতে চোট মারে দৌড় মারছে। ওই বগরির হেলে পাতা কাটতে দেয়, পিছলে পরে হাত ভেঙে ফেলে দিছে। আজ থেকে 1.5-2 মাস হবি, কিন্তু এখন এই যে মিথ্যে টেনা পেয়েছে ঘুরে বেড়াচ্ছে, আর কোনো হাত ভাঙাও নাই, আর কিছুই নেই, ভালো হয়ে গেছে। সেটাও ওরা কেস সাজিয়ে দিচ্ছে। আর মেয়ের পেটে যদি বাচ্চা এসে থাকে, কেউ না জানলে তো বাড়ির মানুষ জানবে, যায় যাওয়ালি জানবে, ছেলে মানুষ না নাই জানবে, ছেলে মানুষ তো জানবে যে অবশ্যই তো গপ্প করবে, মোর এতদিন এটা হচ্ছে না, এটা হয় না, এই সব কথা কিন্তু মেয়ে দ্বারা বলে, যারা মেয়ে তারা কিন্তু বোঝে। এটাও মিথ্যা কথা কয়া, ওরা মেডিকেলে সার্টিফিকেট নিয়ে এটাও মিথ্যা কথা কয়া সাজাচ্ছে সেই কেসটা। ক্লিনে যা দেয় সেটাও ওরা সাজিয়ে নিয়েছে। আমরা যতটুকু জানি যে উনি প্রেগনেন্ট হয়, এটাই সত্য। হ্যাঁ, মিথ্যাভাবে মামলা সাজাচ্ছে আর কি। তার কোনোভাবেই তো আমরা বুঝতে পারিনি যে সে প্রেগনেন্ট ছিল, বা মানে আগে কখনো জানতামও না। মানে মারামারির পরে জানতে পারলাম যে উনি হচ্ছে এইভাবে বলছে যে উনি প্রেগনেন্ট। আমাকে বলে, এই তোর কি হয়েছে, তোর কাল্লা কাটবো, তোর ভুড়ি ফেলাবো, আমার 3 ভাইয়ের সাথে তোরা কি পাইছো, তোরা 5 ভাই আমার 3 ভাইয়ের সাথে পাবি না। এত বড় একটা অস্ত্র বার করে কথায় কথায় ভুড়ি বার করবে। তারপরে আমার পাশের এক ভাই আসে, সে ড্যাগার এত বড় একটা ওই ছোড়ার নাগা আগে হাসে ওরে বার করেছে। এমন বলতেছে, আমার বড় ভাই আছে, ওই স্বাস্থ্য ভাই আছে, উনি আছে মনে করেন ছেলে। এটা উত্তরসিংহা গ্রাম, গোবিন্দগঞ্জ থানার মধ্যে। আমি এই গ্রামেরই আমি হচ্ছে একজন মুয়াজ্জিন, সাবেক মুয়াজ্জিন। আমি যাহা বলিব সত্য বলিব, সত্যকে কখনো মিথ্যা বলিব না, মিথ্যাকে কখনো সত্য বলিব না। আমি উভয় দলকে নিয়ে আমি দুটি কথা হচ্ছে বলতে চাই, যে কথার ওপর আইন সুস্থভাবে বিচার জানার করে দিতে চাই। যেমন এই যে আব্দুল মজিদকে একটা ঘিরে ভাঙ্গা নিয়ে, সাধারণ একটা ঘিরে ভাঙ্গা, যেটা বাঁশ, যে বাঁশটা যার কোনো মূল্যহীন, গোড় খাওয়া যায় মাটি, এমনিতে ভাঙ্গে পড়ে থাকে জমি, তা কিনে কেঁচাল করা অযথা, এটা একটা মিথ্যা বানোয়াট। মেইন ঘটনা হচ্ছে যে জমির জমি নিয়ে। ঘাসের জমিতে আপনার হচ্ছে, আমি তো অত কিছু জানি না। আমি সকালে ঘুম থেকে মানে চোখ ঘষতে ঘষতে বাইরে যায়, দেখি মনে করেন ক্যাসার লাগছে। আমি সুরে দিতে গেছি, বললাম তো সুরে দিতে যায় আমি মার খাইছি। আপনার হচ্ছে আপনাকে রুহুল আমিন, আর দ্বিতীয় অবস্থাতে ধরছে হচ্ছে মুক্তার, আর তৃতীয় অবস্থাতে তারপরে বাদ বাকি যারা ছিল সবাই আসে, মানে ঝড়ের মতো একবারে পিটে গেছে। গত শুক্রবারের ঘটনা, সকাল 8টা থেকে 8টা 15 এরই মধ্যেই হবে। আরে চোটটা মারলো, আমি আর সুস্থ তদন্ত বিচার চাই। কেন আমাকে বিনে অপরাধে ওই আমার এই ধরনের একটা ক্ষতি করলো? ও সাদ্দাম আমার কেন এই ক্ষতিটা করলো? আমি অত কোনো ক্ষতি করিনি, আমি ওর কাছে কোনো অপরাধী না। গন্ডগোল লাগছে, ওরা লাগছে, আমি মিটে দিচ্ছি। আমার কি মিটে দেওয়া কি কোনো অপরাধ? মানুষের মিটে দেয় না গন্ডগোল লাগলে, না ওখানে যায় না? তার কারণে ওই আমার এই ধরনের বড় ধরনের একটা ক্ষতি করে ফেলে দিল। ও বাড়ির থেকে ডেকার এনে আমার চোট মারলো কেন? আমি আর বিচার চাই, তদন্ত বিচার চাই আপনাদের কাছে, পুলিশ প্রশাসনের কাছে। আমি আর বিচার চাই, সুস্থ বিচার চাই।